অবস্থা হয়েছে আপনার? এই ধরনের পোশাক পরে আছেন, এরকম ঘোমটা দিয়েছেন, ব্যাপারটা কি আপনার? কি? আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলবো। আপনি এখানে কি করছেন? আমি আপনাকে অজস্রবার ফোন করেছি, একবারও ফোনটা দেখেছেন আপনি? ওদিক থেকে অর্গানাইজাররা আমাকে কন্টিনিউয়াসলি ফোন করে চলেছে, আমি আপনাকে কন্ট্যাক্ট করতে পারছি না। যা তা কাণ্ড। পাশেই তো অডিটোরিয়াম। সেই যে আপনি সেদিন রাতে আমাদের বাড়ি থেকে বেরোলেন, তারপর থেকে একেবারে বেপাত্তা। আচ্ছা একবার বলুন তো, আমাদের কি ভয় করে না, আমাদের কি টেনশন হয় না আপনাকে নিয়ে? আপনার কি হলো না হলো, কি অবস্থায় আছেন? ভাগ্যিস আপনার বাড়িটা কোথায় মনে ছিল আমার, আদারওয়াইজ যে কি হতো ভগবান জানে। সম্রাট বাবু, আমি আর আরুষি একদম ঠিক আছি। আপনি, মা, শালিনী, আপনারা কেউ এত দুশ্চিন্তা করবেন না আমাদের জন্য। আর এই কনসার্টের ব্যাপারটা সত্যি আমার মাথা থেকে বেরিয়েই গেছিল। আসলে এই বাড়ির যে অবস্থা। আহা অনুশ্রী, আমি বুঝতে পারছি আপনি স্ট্রেসড আউট, আপনাকে দেখে বোঝা যাচ্ছে সেটা, কিন্তু আপনি নিজের ক্যারিয়ারের কথাটা একবার ভাবুন প্লিজ, ফর হেভেনস সেক। কত বড় একটা সম্মান, কত বড় একটা পুরস্কার পেতে চলেছেন আপনি। লাইভ কনসার্ট, প্রত্যেকটি টিকিট বিক্রি হয়ে গেছে, হল একেবারে কানায় কানায় ভর্তি। আর তার উপর অনেকগুলি বাচ্চা আপনাকে দেখার আশায় বসে আছে। আর আপনি আমাদের নার্সিংহোমের একজন রিপ্রেজেন্টেটিভ হতো। ঠিকই তো, এটার সাথে তো আপনারও মান সম্মান জড়িয়ে আছে। আপনি আমাদের জন্য এত করেছেন। আমি প্লিজ, আমি কি করেছি, আপনি কি করেছেন, কার জন্য কে কি করেছে সেইটা এখন বড় কথা নয়। এখন বড় কথাটা হলো আপনার রেকগনিশন, আপনার ফিউচার। প্লিজ আপনি আপনার কাজের জন্য যে রেকগনিশনটা পাচ্ছেন সেটা অন্য কারোর জন্য দূরে ঠেলে দেবেন না। আজকের পর থেকে আপনার প্রথম ফোকাস হবে আপনার কাজ, আপনার গান। আজ থেকে এটাই আপনার লাইফের ওয়ান অ্যান্ড অনলি গোল। রাধা, এদিকে আসুন, এদিকে। সম্রাটবাবু প্লিজ, এই সময় আপনাকে যদি কেউ এখানে দেখে ফেলে তাহলে হাজারটা প্রশ্ন করবে, অনেক কিছু জানতে চাইবে। এখন সেই সব সামলানো মানে ঝামেলায় জড়িয়ে পড়া। আমার একটা অনুরোধ আপনি রাখুন, আজ আপনি এখান থেকে চলে যান আর আমায় ক্ষমা করে দেবেন সম্রাটবাবু। আমি নিজের বাড়িতে থাকা সত্ত্বেও আপনাকে এক কাপ চাও খাওয়াতে পারলাম না। এই বাড়ির কেউ তো জানতেই পারলো না যে তাদের ইরাবতীর জীবনে আপনার কতটা অবদান আছে। অনুশ্রী, আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু চাই আপনি ভালো থাকুন। আর আমি জানি যে আপনি ভালো থাকবেন এবং বাকি লোকেদের ভালো রাখবেন। আপনি মানুষটাই এরকম। আজ সন্ধ্যেবেলার অনুষ্ঠানে আমি আপনার অপেক্ষায় থাকব। আসি। কি ব্যাপার? কে আপনি? কাকে খুঁজছেন? অ্যাকচুয়ালি এই বাড়িটা কি মানে মিস্টার ব্যানার্জিদের বাড়ি? মানে আমি মিস্টার ব্যানার্জিকে খুঁজছি। এটা মিস্টার ব্যানার্জির বাড়ি না, এটা মিস্টার চ্যাটার্জির বাড়ি। ও, আমি রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে এটা বোধহয় মিস্টার ব্যানার্জিদের বাড়ি হতে পারে, হয়তো সামনের বা পরের বাড়িটা হবে। এটা আমার মিস্টেক আর কি, অ্যাড্রেস গুলিয়ে ফেলেছি। सुनो दीदी, दीदी आप यहाँ पे हो? अंदर सब आपको ढूंढ रहे हैं। चलिए चलिए चलिए, आइए आइए दीदी, चलिए। ভালো আঙ্কেল, তুমি আবার কবে আসবে? আমি আর আসবো না, এবার তুমি আসবে তোমার মাকে নিয়ে আমাদের বাড়িতে। কি আসবে তো? হ্যাঁ। আবার তুমি, তোমার মা, আমি সবাই একসাথে আবার থাকবো হই হুল্লোড় করে। কে, তাই তো? আরুষি, তুমি তোমার ভালো আঙ্কেলকে ভুলে যাবে না তো? কোনোদিনও না। I love you.
আজ সন্ধেবেলার অনুষ্ঠানে আমি আপনার অপেক্ষায় থাকবো। সম্রাটবাবু আমাদের জন্য এত কিছু করেছেন, আর আজ আমি ওনার কথা রাখবো না? না না, সেটা হয় না। আমাকে যেভাবেই হোক আজকের অনুষ্ঠানে যেতে হবে। এই নাও জলটা খেয়ে নাও, খেয়ে নাও জলটা, খেয়ে নাও। আচ্ছা, তোমার কি খুব শরীর খারাপ করছে? ইরা কে গো? ও বুড়ি ঠাম্মি, ইরা কে? ঠাম্মি, এই নাও ফলটা খেয়ে নাও। উমা, কি হলো ঠাম্মি, শরীর খারাপ নাকি? মা দেখো না, ঠাম্মি শরীর খারাপ। কেন ঠাম্মি? উমা, ঠাম্মির গায়ে তো জ্বর। কখন হলো? আরও একটা কাজ করতো, ওই রান্নাঘর থেকে একটা বাটিতে একটু জল নিয়ে আসবি, আর আমি ওই সাদা কাপড়টা রেখেছিলাম ওটা নিয়ে আসবি। তাড়াতাড়ি জামা। ঠাম্মি, কিচ্ছু হবে না। এই তো আমি এসে গেছি, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। আমি দেখি কি ওষুধ আছে এখানে, দাঁড়া। দেখি ঠাম্মি, একটু হাঁ করো, দেখি হাঁ করো, একটু হাঁ করো। ওষুধটা দাঁড়া, এ নাও। মাথাটা একটু তুলতে হবে। ঠাম্মি, আমাকে ধরো। হ্যাঁ হ্যাঁ, এই যে। হ্যাঁ দে মা। আচ্ছা মা, এটা দিয়ে তুমি কি করবে? বুড়ি ঠাম্মিকে জলপট্টি দেবো শোনা। এই যে। আরে সমরবাবু, আসুন 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 আসুন। আমরা সব মোটামুটি রেডি, সব কিছু লোকজন আসতে শুরু করে দিয়েছে। বলছি, অনুশ্রী ম্যাডাম কোথায়? হ্যাঁ, অনুশ্রী এসে পড়বেন, মানে যে কোনো মোমেন্টে আসবেন। আপনারা কাজ করুন না, এই সব অ্যারেঞ্জমেন্ট করতে থাকুন, উনি ঠিক ঢুকে পড়বেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন। একদম আমি বসছি। এক মিনিট। দেখি ঠাম্মি, এতটা জ্বর কি করে হলো বলো তো? মেঘনা তো বাড়ি চলে গেল, পিয়ালি আর দাদা ভাইও বাড়িতে নেই। কার ভরসা এখন আমি ঠাম্মিকে রেখে যাব? মা, বুড়ি ঠাম্মি ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ মা। কেন বারবার আমাকে এরকম পরীক্ষার মুখে পড়তে হবে? নমস্কার, শুভ সন্ধ্যা। আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমাদের এই অনুষ্ঠানের চিফ গেস্ট মিস্টার আকাশ চ্যাটার্জি। Come on, Anushree, pick up the phone. Come on. তাহলে কি উনি আসবেন না? না, সেটা হতে পারে না। উনি যে আসবেন না সেটা তো আমাকে একবার ফোন করে জানাবেন, কি হয়েছে না হয়েছে। হলো absolutely confusing. আজ আমাদের চিফ গেস্ট বিশেষ পুরস্কার তুলে দেবেন শ্রীমতী অনুশ্রী লাহিড়ীর হাতে। অনুশ্রী লাহিড়ী, যিনি এই সময় খুব গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন, যিনি গানের মাধ্যমে, মিউজিক থেরাপির মাধ্যমে অসুস্থ ছোট ছোট বাচ্চাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন, তাদের নতুন আলোর দিশা দেখিয়েছেন, বেঁচে থাকতে সাহস জুগিয়েছেন। তার এই অবদানের জন্য তাকে পুরস্কৃত করতে পেরে আমরা ধন্য।
সময় নষ্ট করব না, এবার আমরা মঞ্চে ডেকে নেব অনুশ্রী লাহিড়ীকে। ম্যাডাম, পুরস্কার নেবার জন্য আপনাকে মঞ্চে আসতে অনুরোধ করা হচ্ছে। দেখি ঠাম্মি, একেবারে এরার মতো গলা। চলো 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 পাল্টাই।